নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আমার আজকের রেসিপি হলো চিকেন পকোড়া। আজকে আমি বাচ্চাদের জন্য চিকেন পকোড়া তৈরি করেছিলাম সন্ধ্যাবেলা, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, এই সাইজের টুকরো করে একটু মোটামুটি বড় করে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা। এখানে আমার 1 কেজি চিকেন আছে, যেহেতু এই জন্য আমি পরিমাণ মশলাটা বেশি। লবণ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব 1 থেকে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব একটু সামান্য 2 চামচ মতো কালো চালের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ চাট মশলা। দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নেব চিকেনটা, আর দিয়ে দেবো একটা লেবুর রস। লেবুর রস দিয়ে চিকেনটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ারের ব্যবহারটা খুব কম করেছি, যাতে চিকেনের ভাবটা বেশি থাকার জন্যে আমরা করেছি। সমস্ত মশলাগুলো দিয়ে আমি কিন্তু মাখিয়ে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। লেবুর রসটা কিন্তু দিতেই হবে। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার 1 ঘন্টা পরে এটা আমি ফ্রিজ থেকে বার করেছি, ম্যারিনেট হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে এবার একে একে পকোড়াগুলো দিয়ে দিলাম। পকোড়াগুলো কিন্তু খুব তেলটা গরম করে নিতে হবে আগে, তারপরে একটু আঁচটা কমিয়ে, একটু বেশিই তেল লাগবে পরিমাণে পকোড়াগুলো ভাজার জন্যে। দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কত সুন্দর লাগছে। পকোড়াগুলো কিন্তু এত নরম হয়েছিল, খুব সুন্দর, হাতে ধরলেই ভেঙে যাচ্ছিল। পুরো সেদ্ধ হয়ে গেছে ভেতরটা, খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখার কারণে। এবার আমি একে একে আরও সব পকোড়াগুলো ভেজে নিলাম এইভাবে। তো এইখানে আমরা চিলি সস আর টমেটো সস দিয়ে পকোড়াগুলো খেয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।